আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। আমার প্রিয় ভাই ও বোন, আপনারা সব কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন। দেখুন, আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক নিজে কোরআন পাকের মধ্যে এই কথা বলছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক নিজে এই কথা কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ায় খেল তামাশার জন্য পাঠান নাই, কোনো না কোনো উদ্দেশ্যেই পাঠিয়েছেন, এবং কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটাও আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু আমার প্রিয় ভাই ও বোন, আজ আমরা দুনিয়ায় এসে কি করছি? আজ আমরা এই দুনিয়ায় এসে খেল তামাশা, মজ মস্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর সুন্দর জিনিস ইত্যাদি, এইসব ফালতু জিনিসে আমরা ডুবে আছি। আমাদের আর মাথায় খেয়াল নেই যে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা কি জবাব দেবো? বলবো, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমরা জুম্মার নামাজ পড়েছি, আমরা ঈদের নামাজ পড়েছি, আমরা কুরবানির নামাজ পড়েছি। এই জবাব দেবো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে? না আমার প্রিয় ভাই ও বোন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে জবাব দিতে হবে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কি চাইছেন। আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কি চাইছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই সব আমাদেরকে বুঝতে হবেই। আমরা যখনই দুনিয়ায় চলে এসেছি এবং আমরা যখন মুসলমান হয়েছি, এরপর আমাদের ওপর 5টি জিনিস ফরজ হয়ে গেছে। 1 হলো ঈমান, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। এই 5টি জিনিস আমাদের মধ্যে অপরিহার্য করে নিতে হবে। যেহেতু এই 5টি জিনিস আমাদের উপর ফরজ, এর মধ্যে সর্বপ্রথম ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমা, এর যে অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এই কালিমার উপর পরিপূর্ণ আমাদেরকে বিশ্বাস করা। এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ। এবং দুনিয়ায় যা কিছু চলে, এই যে আমি বলছি, আমি করছি, আমার যে নিঃশ্বাস চলছে, গাছের পাতাও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ইশারায় চলে। আল্লাহ যদি স্টপ বলে দেন, সব স্টপ হয়ে যাবে। এই যে সকল জিনিসের ওপর বিশ্বাস করা, এরই নাম হলো ঈমান। তো এরপর আমরা যখন পরিপূর্ণ ঈমান রাখবো, আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের প্রতি আমরা যখন চলবো, তাহলে আমাদের জন্য ফায়দা কি আছে? আল্লাহ রব্বুল আলমিন সেটা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন নিজে এই কথা বলছেন, নিজে ওয়াদা করছেন যে আমি দুনিয়ার জিন্দেগিতে রসুলগণদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করি এবং তাদেরকে আমি কিয়ামতের দিনও সাহায্য করব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন, আমাদেরকে এই দুনিয়ার খেলতামাশা ছাড়তে হবে, দুনিয়ার মজ মস্তি ছাড়তে হবে। যতটুকু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে টাকা পয়সা করতে বলেছেন, ততটুকু আমাদেরকে করতে হবে। এই নয় যে আমরা শুধু দুনিয়াতেই ডুবে থাকবো, আল্লাহকে ভুলে যাব। কথা আছে, দিনকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে দুনিয়া করা। কিন্তু হচ্ছে কি, আমরা শুধু দুনিয়াই করছি, দিনকেও তো আমরা পিছনেও রাখতে পারছি না। আজ আমরা এমনভাবে ডুবে গেছি, আমরা দিনকে পিছনেও রাখতে পারিনি। সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন, আপনি যাই করুন নাই করুন, আল্লাহ রব্বুল আলমিনকে সর্বদা সামনে রাখুন, দিনকে সর্বদা সামনে রাখুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক হিদায়াত দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।